This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. তবে এই মহাকুম্ভে দুর্ঘটনার জল গড়ালো দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত। জনস্বার্থ মামলা দায়ের হলো ৩০ জনের মৃত্যুর বিচার এবং এত মানুষের আহতের ঘটনায়। মহাকুম্ভে দুর্ঘটনার জল গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত। মহাকুম্ভে দুর্ঘটনায় এখনো পর্যন্ত ৩০ মৃত এবং ৬০ আহত সরকারি মতে, তবে বেসরকারি মতে ১৫০ ছাড়িয়েছে সংখ্যাটা। সেই ঘটনার রেশ জল গড়ালো এবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত। মহাকুম্ভে দুর্ঘটনার জল গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত। উত্তরপ্রদেশ সরকার, কেন্দ্রীয় সরকার সহ রাজ্য সরকারকে পক্ষ হিসেবে তুলে ধরে কুম্ভের দুর্ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হলো সুপ্রিম কোর্টে। জনস্বার্থ মামলা দায়ের সুপ্রিম কোর্টে। এখনো পর্যন্ত চূড়ান্ত ব্যবস্থা এবং যেভাবে এত লক্ষ লক্ষ মানুষ, রেকর্ড সংখ্যক ভিড় হয় যে ঐতিহ্যবাহী মেলাতে, সেখানে ব্যবস্থাপনা, নিরাপত্তা সমস্ত রকম দিক থেকে খতিয়ে দেখা হয়নি কেন প্রশ্ন তুলেছেন অনেকেই। গতকালই আমরা দেখেছি এক্স বার্তায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন এখানে তার 10 ভাগের 1 ভাগ ভিড় হয়, তবু এখানকার ব্যবস্থাপনা থাকবে চরমভাবে এবং যেখানে প্রত্যেকটা দিক খতিয়ে দেখা হয়। অভিজ্ঞতা থাকতে হবে এই সমস্ত মেলা ব্যবস্থাপনার ক্ষেত্রে, যা চূড়ান্ত নজির গড়ল একেবারে উত্তরপ্রদেশ প্রয়াগরাজ। এভাবে কটাক্ষ করে এক্স বার্তায় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় এবার ক্ষতিপূরণের আশ্বাস যোগী আদিত্যনাথের। মৃতদের 25 লাখ এবং সঙ্গে দেখা যাচ্ছে যে বিষয়টি আহতদেরও চিকিৎসার বন্দোবস্ত। কিন্তু ইতিমধ্যেই মামলা গেল সুপ্রিম কোর্টে। মহাকুম্ভে এবার সুপ্রিম কোর্টে গেল মহাকুম্ভের দুর্ঘটনার জল। এক বিশিষ্ট আইনজীবী সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন। মহাকুম্ভে 30 জনের মৃত্যু, সেই মৃত্যুর মামলা এবার সুপ্রিম কোর্টে। মামলা দায়ের করেছেন বিশিষ্ট আইনজীবী। মৌনী অমাবস্যায় প্রয়াগরাজে শাহী স্নানের সময় হুড়োহুড়ি, লক্ষ লক্ষ মানুষের ভিড়, তারই মধ্যে পদপিষ্ট হয়ে যান অনেকেই। সেখানে মৃত্যু হয়েছে 30 জনের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী। এবার মহাকুম্ভে এই ঘটনা জল গড়ালো সুপ্রিম কোর্ট পর্যন্ত। যে আইনজীবী মামলা করেছেন, কি বলছেন তিনি? দেখো, গতকাল অর্থাৎ বুধবার যে মহাস্নান, সেই মহাস্নানকে কেন্দ্র করে মহাকুম্ভে যে দুর্ঘটনা ঘটে গিয়েছে এবং যেখানে পদপিষ্ট হয়ে একাধিক মানুষের মৃত্যু হয়েছে, এই ঘটনার দায়ী কে? কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার? এবং এই ঘটনায় যে সমস্ত সরকারি আধিকারিকরা রয়েছেন তাদের যে ভূমিকা, সেই ভূমিকা কি ছিল এবং কাদের গাফিলতিতে এই ধরনের একের পর এক দুর্ঘটনা ঘটছে? শুধুমাত্র যে 2025 সালে এই দুর্ঘটনা ঘটেছে এমনটা কিন্তু নয়। 2012 সাল থেকে শুরু করে 2002 সালে একের পর এক কুম্ভতে যে দুর্ঘটনা ঘটেছে এবং এই ঘটনার আগামী দিনে যাতে আর পুনরাবৃত্তি না হয় এ বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট যেটা হস্তক্ষেপ করুক, এই মর্মেই মূলত আইনজীবী বিশাল তিওয়ারি তার আবেদন এবং তার পাশাপাশি তার আরো আবেদন যে আগামী দিনে যাতে এই মহাকুম্ভকে ঘিরে যাতে কোনো রকম কোনো দুর্ঘটনা বা এই ধরনের ইনসিডেন্ট না ঘটে, সেটাও কিন্তু সরকার পক্ষ অর্থাৎ কেন্দ্র রাজ্য উভয় তারা কিন্তু এই বিষয়ে অবশ্যই নজর দেবে। তবে এই দুর্ঘটনার পেছনে যে বা যারা যুক্ত রয়েছে তাদের যাতে কঠোরতম শাস্তি দেওয়া হয় এবং তার পাশাপাশি সুপ্রিম কোর্ট যাতে এই ঘটনায় যাতে রিপোর্ট তলব করে যে কাদের মূলত গাফিলতিতে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো যেখানে এতগুলো মানুষের মৃত্যু। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই মূলত জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে, যেটা মনে করা হচ্ছে যে চলতি সপ্তাহেই হয়তো শুনানির সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে। ধন্যবাদ। সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন বিশিষ্ট আইনজীবী। মামলা দায়ের করেছেন আইনজীবী বিশাল তিওয়ারি। জনস্বার্থ মামলা দায়ের সুপ্রিম কোর্টে। প্রয়াগরাজে এই ঘটনার প্রেক্ষিতেই মামলা দায়ের।